7 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে ছেলেমেয়েদেরকে ফলো আপ করবেন। ফলো আপ করা বুঝেন? এই না যে বলে দিচ্ছেন ভালো কাজ, আর তারপরে কী করছেন না করছেন খোঁজ খবর রাখছেন না। প্রতিদিন খোঁজ খবর রাখেন, যেমন লেখাপড়া কিন্তু খোঁজ খবর রাখছেন। এই হোমওয়ার্ক করেছে ছেলের মেয়েরা, হ্যাঁ সব ঠিকঠাক আছে, এদের রেজাল্ট ভালো আছে, হ্যাঁ যে প্রতি মাসে ছোট এই ক্ষুদ্র পরীক্ষাগুলি হয়, এগুলো কিন্তু সব খোঁজ খবর রাখে বাবা মা। কী হচ্ছে না হচ্ছে, কেমন প্রোগ্রেস হচ্ছে, কেমন উন্নতি হচ্ছে, সব খবর রাখছে। কিন্তু দিনের ক্ষেত্রে আচ্ছা সারাদিন নেই, ভাই বোনে ঝগড়া তো করেনি, ভাই বোনে কোনো রকমের কিছু হয়নি তো, আর কেউ কাউকে গাল দেয়নি তো, আর তাদের আখলাক চরিত্র সব ঠিক আছে তো, গিয়েছিল সালাতে গিয়েছিল তো, 10 বছর বয়স হয়েছে, বাইরে আছেন, আপনি জিজ্ঞেস করছেন যে গেছিল মাগরিবে গিয়েছিল, এর সাথে গিয়েছিল সালাতে গিয়েছিল তো, জিজ্ঞাসা করতে হবে আপনাকে। মেয়ে সাবালিকা হয়েছে, মাসিক হয়েছে, এখন হিজাব করছে, পর্দা করছে তো, বাইরে যাচ্ছে তো, খোঁজ নিতে হবে, এগুলো ফলো আপ করতে থাকে, জি খোঁজ খবর নিতে থাকে। এবং আর একটি গুরুত্বপূর্ণ দিক, খোঁজ খবর নেবেন তাদের মন মানসিকতার, চিন্তা চেতনা। কারণ দুই দিকে বড় ফিতনা আছে কিন্তু আজকাল, অধিকাংশ ছেলেমেয়েরা এই ফিতনার শিকার হয়ে জাহান্নামী হয়ে যাচ্ছে। একদিকে ইলহাদ কুফরির ফিতনা, নাস্তিকতার ফিতনা, সেকুলার বেদিনদের ফিতনা, বিধর্মীদের ফিতনা। মুসলিম সমাজেরই তারা, কিন্তু দেখতে রূপ চেহারা সব মুসলিম, অনেকে দাড়িও আছে কিন্তু সেকুলার। হ্যাঁ, ইসলামের বিধিবিধান বিদ্বেষী, পুরো ইসলামে বিদ্বেষী না হলে ও বুঝে শুধু নামাজ রোজার দাঁড়িয়ে নাম ইসলাম, হেজাব বিদ্বেষী, মেলা কিছুর সাথে বিদ্বেষ রাখে। কথা বুঝতে পেরেছেন? কারণ কুপ্রবৃত্তির অনুসারী, অথবা তার অন্তরে কুফরি লুকায়িত আছে, মুনাফিক। সেই জন্য যার ফলে এই রাস্তা থেকে সতর্ক সাবধান, যাতে করে আপনার ছেলে এই গর্তে গিয়ে না পড়ে। কিসের গর্তে? সেকুলারদের গর্তে, নাস্তিকদের গর্তে, মুনাফিকদের গর্তে, পাপিষ্টদের গর্তে, বেনামাজিদের গর্তে, এই গর্তে গিয়ে না পড়ে। এটি একটি গর্ত। আর একটি গর্ত হচ্ছে চরমপন্থার গর্ত। রাজপথ হচ্ছে দিন ইসলাম, জান্নাতের রাস্তা। আর আরেকদিকে হচ্ছে খারিজিদের গোমরাহি, জঙ্গিদের গোমরাহি, চরমপন্থীদের গোমরাহি। আপনার ছেলে, আপনার মেয়ে কার সাথে যোগাযোগ রাখে? একটা ছেলে চরমপন্থী, বলছে আমি যাই করবো, হ্যাঁ উড়িয়ে দেবো আমি, হ্যাঁ আমি এই ব্লাস্টিং করে দেবো, আমি এই করবো, হ্যাঁ অস্ত্র হাতে ধরবো। আজকাল সরকার করছে না এই কাজ, আমাদের কি করতে হবে? গোমরা, জাহান্নামের কুকুরেরা, এদের থেকে বাঁচাইতে হবে। আমি সবসময় বলি ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে, যেই বাবা মা এই দুই গর্ত থেকে নিজের ছেলে মেয়েকে রক্ষা করতে পেরেছে, সে সফল। কারণ আপনার ছেলে মেয়ে হয়তো বড়ই ধার্মিক, হেজাব আছে, আর তার দাড়ি আছে, আর সলাত আছে, আর টাকনার ওপরে কাপড় আছে, আর খুব বেশি ধার্মিক, হ্যাঁ বাপ মায়ের খুব গুরুত্ব দেয়, কিন্তু চরমপন্থী খারিজি হয়ে গেছে, জাহান্নামে পাঠিয়ে দিলেন আপনি। জি, মধ্যমপন্থী বানাবেন, আর ইসলাম হচ্ছে মধ্যপন্থা। আমরা হচ্ছে উম্মতে ওয়াসাত, মধ্যমপন্থী জাতি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই যে ছেলেমেয়েরা বাইরে ঘুরছে, কার সাথে? হ্যাঁ, তাদের ফ্রেন্ড সার্কেল কারা? ওই নাস্তিক সেকুলার ছেলেগুলো, ওই সেকুলারদের বাচ্চাগুলো, হ্যাঁ ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাসী, হ্যাঁ বেনামাজিদের সাথে উঠা বসা করছে না, মোটেই না। আবার দেখছেন কিছু চরমপন্থী আছে, কিছু জঙ্গি আছে, খারিজি ওই মনোভাব রাখে, ওদের সাথে চলাফেরা করছে, ওদেরকে টেলিফোন করে, খবরদার কোনো যোগাযোগ রাখতে দেবেন, না হলে জাহান্নামে চলে যাবে। খাসেরা দুনিয়াও বরবাদ করবে, জালেমের জুলমের শিকার হবে, আপনার ছেলের কারণে আপনাকেও জুলমের শিকার হইতে হবে। বাবা মা ভালো মানুষ, কিন্তু জুলমের শিকার হচ্ছে, জালেমের কিসের জন্য? ও ছেলে জঙ্গি হয়ে গেছে, সেটা গোটা বংশকে শেষ করে দিচ্ছে। আব্দুর রহমানের অপরাধের কারণে গোটা বংশটাই শেষ হয়ে গেল। আল্লাহ হেফাজত করুন।